আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো নিউসিন অয়েনমেন্ট। এই ওষুধের প্রিপারেশন হলো নিউমাইসিন সালফেট এবং বেসিটাসিল জিঙ্ক। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত টপিক্যাল ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহার করা হয়, অর্থাৎ শরীরের নির্দিষ্ট স্থানে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় সে ইনফেকশনে ব্যবহার করা হয়। বিশেষভাবে অ্যাটোপিক, কন্টাক্ট স্টেসিস এবং ইনফেকশনে ব্যবহার করা হয়। অ্যাটোপিক হলো শরীরের এমন ধরনের অবস্থা যেখানে শরীর খুব শুষ্ক হয়ে থাকে এবং শরীর চুলকায় এবং নির্দিষ্ট স্থানে ফুলে যায়। স্টেসিস হলো এক ধরনের ক্ষত যা লালচে ভাব, চুলকানি এবং অস্বস্তি সৃষ্টি করে। ইনফেকশন হলো সংক্রমণ যা মাইক্রোঅর্গানিজম অর্থাৎ জীবাণু দ্বারা হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, প্যারাসাইট, যা আপনার বডিকে বা শরীরকে দুর্বিষহ করে তোলে। একজিমাটয়েড ডার্মাটাইটিস এটি হলো শরীরের এমন একটি অবস্থা যার কারণে শরীরের বিভিন্ন স্থানে ফুলে গিয়ে চুলকায়। এ রোগের কারণে ত্বকে ফোস্কা পড়তে পারে, ফোলা স্থান হতে বা আক্রান্ত স্থান হতে পানি বের হতে পারে এবং চামড়া উঠে যেতে পারে। নিউরোডার্মাটাইটিস হলো ত্বকের এমন একটি অবস্থা যেটি দীর্ঘস্থায়ী চুলকানি দ্বারা নির্দেশিত হয়। এ রোগের কারণে ত্বকের একটি পেচে চুলকানি এবং ঘামাচি দ্বারা চিহ্নিত করা হয়। এ রোগের অপর নাম হলো লাইকেন সিমপ্লেক্স কোনিকাস। এ রোগের কারণে শরীরের বিভিন্ন স্থানে চুলকানি দেখা দিতে পারে, বিশেষ করে বাহু, কাঁধ, কনুই, উরু, গোড়ালি, কবজি, হাত, গাড়ের পিছনে, মাথার ত্বকে সবচেয়ে বেশি দেখা দিতে পারে। একজিমা হলো শরীরের এমন একটি অবস্থা যার কারণে শরীর খুব শুষ্ক হয়ে যায়, চুলকায় এবং খুব উত্তেজিত হয়। উচ্চ তাপমাত্রা এবং দুশ্চিন্তার কারণে শরীর খুব চুলকানিযুক্ত হয়ে যেতে পারে। নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করলে এ ধরনের ত্বককে রক্ষা করা যেতে পারে। পুরাইটাস হলো এক ধরনের চুলকানি যার কারণে শরীরে চুলকানি অনুভূতি সৃষ্টি করে। এ রোগের লক্ষণ হলো স্ফীত বা লালচে ত্বক, স্ক্যাচ চিহ্ন, বাম্প, দাগ বা ফুসকা, শুকনো ও ফাটলযুক্ত ত্বক, চামড়াযুক্ত বা আঁশযুক্ত পেস্ট। ইমপেটিগো হলো একটি সংক্রামক ত্বকের সংক্রমণ যা নবজাতক এবং শিশুদের বেশি হয়। এ রোগের লক্ষণ হলো একটি পুঁজ ভরা ফোস্কা বা ফোস্কাগুলির ক্লাস্টার যা দ্রুত ফেটে যায়, লাল, বেদনাদায়ক ও ত্বক ছেড়ে যায়। একটি ক্রাস্টসহ চুলকানি ফোস্কা যা থেকে হলুদ বা বাদামি তরল বের হতে পারে। ত্বকের ক্ষত ঠোঁট, নাক, কান, বাহু এবং পায়ে দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা ব্যবহারের নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি ব্যবহার করার পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আক্রান্ত স্থানে পুঁজ জমা থাকলেও পুঁজ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর এই ওষুধটি আক্রান্ত স্থানে লাগাতে হবে। আর এই ক্রিমটি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড এফেক্ট। এই ওষুধটি সাধারণত সুসহনীয়, তবে কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। এই ওষুধটি গর্ভবতী মহিলারা এবং দুগ্ধদানকারী মেয়েদের জন্য নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি, তবে এই ওষুধটি যদি খুবই প্রয়োজন হয় তাহলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা 20 গ্রাম টিউবের দাম 44 টাকা। প্রিয় দর্শক, এই ছিল নিউসিন অয়েনমেন্ট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।